হাই গাইস, তো আমরা ব্লগ করছিলাম, বসে বসে বোর হয়ে গেছি। এখানে ও রেডি হয়ে গেছে। হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মন্দারমণি ডে 2। সকাল সকাল মানে একদম ভোরবেলা রেডি হয়ে বেরোচ্ছি। আজকে একটু ভিডিও শ্যুট করব আমার নাচের, সেই জন্য। গুড মর্নিং ফর মন্দারমণি। এখন বাজে প্রায় 6টা, না রে 6টার মতো বাজে। আমরা এখন যাচ্ছি বিচ সাইডে ফর শ্যুট। আমি শাড়ি পরে আছি, মানে শ্যুটের জন্যই শাড়িটা পরেছি অবশ্যই। আর ওদিকে ও সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে, গিয়ে ও ছবি তুলবে বলে রেডি হয়েছে। আর আমি এই যে সুন্দর একটা জায়গা দিকে যাচ্ছি, ভীষণ সুন্দর। প্রপার্টিটা এখনো রেডি হয়নি, মানে পুরোপুরি হলে ভীষণ সুন্দর করে সাজাবে। জায়গাটা ভীষণ শান্ত আর ভীষণই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার নাচের ভিডিওটা এখনও পর্যন্ত দেখে না থাকো, আমি কিন্তু শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। আর অবশ্যই আমি ইনস্টাগ্রাম, ফেসবুকেও দিয়ে দিয়েছি, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। মন্দারমণি জায়গাটা এমনিতেই বেশ ফাঁকা ফাঁকা থাকে, আর ভোরবেলাটা আরও সুন্দর লাগছিল। একদমই সেরকম মানুষজন ছিল না, আর এরকম ফাঁকা জায়গায় থাকতে সত্যি কথা খুব ভালো লাগে। দীঘাতে বলো বা কোথাও বি বলো, এত ভিড় হয়, কিন্তু তার তুলনায় মন্দারমণি অনেকটাই ফাঁকা থাকে। কিরম করে পক করে এই যে সুন্দর সুন্দর এখানে কাঁকড়া রয়েছে। এখান থেকে ধরবি আর খাবি, এখান থেকে ধরবি আর খাবি। হাই গাইস, তো আমরা ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি। তারপর আমার দিদির এই অবস্থা। আমরা ডান্সের শ্যুট করছিলাম, তো সেই শ্যুটটা হয়ে গেছে কমপ্লিট। এবার বসে পড়েছি, কি সুন্দর লাগছে আমাকে দেখতে। এই টুপিটা আমার জন্য, আমার জন্য আনা হয়েছিল। লাগার জায়গা বাড়ি তাই মাথায় বন্ধ করলাম। আমাদের সাথে কেউ আসেনি, আর আমি আর ওর আমি আছি, আমিও আমার ওর কিছুটা আছে। তো আমরা এখন যাবো কোথাও একটা চা খেতে, বিকজ এখানে কোনো দোকানপত্র দেখতে পাচ্ছি না। তোরা যেগুলো ওখানে ঝোপড়পট্টি বলছিলি, মানে দোকানগুলো, ওগুলো দোকান না, ওগুলো মানুষের বাড়ি, ঠিক আছে? এখানে এই যে নৌকাগুলো যাদের, তাদের বাড়ি বোধহয় ওগুলো। যাই হোক, আমাদের যে প্রাইভেট বিচ বলে এখানে কেউ নেই, ফাঁকা পুরো। ওই দূরে ওইখানে অনেকগুলো লোক দেখা যাচ্ছে, ওই যে অনেকগুলো লোক দেখা যাচ্ছে, কিন্তু সবাই মিলে জুতো হাতে করে বাড়ি ফিরছে। আমাদের ফটোশ্যুট, ভিডিও শ্যুট দুজনের সব কিছু ডান। এবার মানে রিসর্টে গিয়ে ওদেরকে ঘুম থেকে তোলা হবে, তারপরে আমরা বিচে যাব। আমরা কোথা থেকে নেমেছিলাম সেটা ভুলে গেছি, কিছু তো আমাদের হাতে এত কিছু রয়েছে, ঠিক আছে? আর ব্যাগটা কোথায় রে? আচ্ছা, এই যে সুন্দর জায়গাটা, ফাঁকা ফাঁকা। হ্যাঁ, এই যে মেনু কার্ড মুখস্থ করছে, তাই তো? চিকেন স্যান্ডউইচ। ওরা ঘুমাচ্ছে, এদিকে একজন ঘুমাচ্ছে, ওই ঘরে একজন ঘুমাচ্ছে, আর এখানে আমরা দুজনে মিলে অর্ডার দিচ্ছি। এখন কটা বাজে? খাবার খাবো কটা? বেশি বাজে 8টাও বাজেনি। 8টাও বাজেনি, আমাদের খিদে পেয়ে গেছে। আরে এই দুই বোনেরই খিদে পেয়েছে ভাই, ওই দুই বন্ধুর খিদে পাইনি, কিন্তু এই দুই বোনের খিদে পেয়েছে। কাল থেকে যা দুজনে মিলে করছি, আমরা দুজনেই করছি খাওয়া দাওয়া। ঠিক আছে, খিদে পেয়েছে, কি আর করা, খিদে তো পাওয়া স্বাভাবিক। কি বলতে চাইছে? মাথা খারাপ হয়ে গেছে খিদেতে ওর। এখন আমরা দুজন বেরিয়েছি, কারণ আমরা ঘরে বসে বসে বোর হয়ে গেছি। ওরা ঘুম থেকেই উঠছে না ভাই, এখন 9টা বেজে, 9:30 বেজে গেছে। সেই জন্য আমি আর ও বেরিয়েছি। এখানে কোথাও দোকান কিছু পেলে জানি না কি কিনবো, কিন্তু দোকানের জন্য, দোকানের উদ্দেশ্যে বেরিয়েছি। কিছু কেনার জিনিস নেই, কিন্তু এমনি বেরিয়েছি, কারণ আমাদের আর ভালো লাগছে না। সামনে কোনো দোকানও নেই, দূর দূরান্তে কোনো দোকান দেখতে পাচ্ছি না।
অ্যাকচুয়ালি আমরা যে হোটেলটায় মানে যে রিসর্টটায় রয়েছে সেটা একদম মানে মন্দারমণি শুরু হচ্ছে সেই সামনের রিসর্টে রয়েছে, সেই জন্য দোকান পেতে গেলে অনেকটা হাঁটতে হবে এখন। কি আর করা যাবে, মর্নিং ওয়াকে তো আর যাইনি আজকে, এখানেই হেঁটে নিই। দোকান পেয়ে গেছি একখানা সামনেই। মজা পেয়েছিস? চা যদি খাই এখানে খাবো। চা খাবি? আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আর আমাদের সবাই উঠে পড়েছে। কি মজা পেয়েছি আমি। এই যে দেখো উঠে পড়েছে, এই যে এটা উঠে পড়েছে। হ্যালো, গুড মর্নিং বল। ডাবল ডিমের পোচ পেয়েছি। ওগুলো কি ডাবল ডিম? ব্রেকফাস্ট করে আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে যাব বলে। আর আমরা আজকে একটা শ্যাকে খাবো, তাই জন্য মন্দারমণির যে মেন বিচ সেখানেই আমরা শ্যাকগুলো পাবো হয়তো। আগে রাস্তায় খুঁজবো, তো তারপরেই আমরা ওখানে যাব। আর আমি একদম সুন্দর করে রেডি হয়েছি। এটা ডিটেলস মানে গেট রেডি উইথ মি শ্যুটের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা কিন্তু শর্টসে পেয়ে যাবে। এইখান থেকে আমি একটা ফুল টুক করে পেরে নিয়ে কেন কিছু দিয়েছি। আমি যেখানেই ফুল দেখতে পাবো সেখানে তো কানে আমি বুঝবোই। বল, এই ফুলটাও নেব না, এটা ছেঁড়া। এই 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 আমি আর আমার বোন বেরিয়েছি, ভালো ভালো স্পট পাচ্ছি আর টুক করে দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছি, কারণ ওদের সামনে দাঁড়ালে ওরা চিচাবে আমাদের ওপর। বল, বলছি তুই গালাগাল দিবি না আমার ব্লগে। আরে কোথা দিয়ে নামছিস? এটা দিয়ে নামতে হবে, নালে পাথর বোল্ডার না, বোল্ডার। আমরা এবার এখানে এনজয় করবো। এখানে আমরা ভাবলাম যে এই আমরা ভেবেছিলাম যে অফ ডেতে আসছি তো ভিড় হবে না, ফাঁকা ফাঁকা হবে, বাট আমরা কি খুঁজতে বেরিয়েছি? ঝুপড়িটা কি? যেখানে বসে আমরা এনজয় করবো। আর এই মেয়েটা খালি চিৎকারই করে যাচ্ছে তখন থেকে। না, ওই তো বানানো রাইড, ওই তো বানানো রাইড। ঝুপড়িগুলোতে যাবো আমরা। ওরা কাঁকড়া খাবে, আমি চিকেন খাবো। এই যে আমরা এই জায়গাটায় রয়েছি। খাচ্ছি কাঁকড়া, কপত আর কপতি দুজনে কাঁকড়া খাচ্ছে। আমার তো কাঁকড়াতে অ্যালার্জি। কেমন খেতে? ভালো হয়েছে। সুবহানাল্লাহ। খাও মুন্নি। আহা গরম। আমার যেহেতু কাঁকড়া চিংড়ি এসবে অ্যালার্জি, সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম
পমফ্রেট, বাট সেটাও আমি খুব একটা ভালো করে খেতে পারিনি, আমার মনে হচ্ছিলো অস্বস্তি হচ্ছিলো। তো আমি চিকেনটা খুব ভালো করে খেয়েছি। এটা হচ্ছে দেশি মুরগি ওখানকার। তো আমি ঠিক জানি না কত টাকা নিয়েছিল, কারণ সবটাই ডিল করেছে শুভ। আমি শুধু খেয়েছি আর এনজয় করেছি, বাট এখানে টেস্টটা দারুণ ছিল। বিশ্বাস করো, চিকেনগুলো এমনি এমনি খাওয়া হয়ে যাচ্ছিলো, এত ভালো টেস্ট ছিল। এরপর সবাই মিলে সমুদ্রে নামে। আমি তো আর নামি না, আমি পাড়ে বসেই এনজয় করেছি। আর ওরা ভীষণ অনেকক্ষণ ধরে মানে সমুদ্রে নেমে মজা করেছে, বাট আমি সমুদ্রে যাইনি। আমি বিচের সামনেই বসেছিলাম আর ওদের ছবি তুলে দিচ্ছিলাম, নিজের ভিডিও বানাচ্ছিলাম। তো বেশ ভালোই লাগছিল, কিন্তু রোদটা এতটাই কড়া ছিল, মনে হচ্ছিল আমি ওখানেই হাফ বার্ন হয়ে গেছি। হ্যালো, ও মুন্নিকে দেখছে। হ্যালো, কিউট। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, আর ওরা এখনো পর্যন্ত সমুদ্রে স্নান করছে, আর আমি সমুদ্রে একটুও নামিনি, জাস্ট পা ভিজিয়েছি। ওরা আসুক, তারপরে বেরোবো। আমার আর ভালো লাগছে না, তাই জন্য আমি একাই গাড়িতে এসে বসে আছি। যখন আমরা রিসর্টে ফিরি তখন বাজে প্রায় 7টা। তারপরেও গিয়ে আমাদের এতটা এনার্জি যে আমরা আবার এখানে এসে পুলে নেমেছি এনজয় করার জন্য। লিটারালি এখন আমরা পুলে নেমেছি, 8টা মতো বাজে। আরে ওই পারফিউম কাঁচের বটলে যেটা, এখানে সব জামা কাপড় শুকাতে দিয়েছি, কারণ আমরা কালকে চলে যাচ্ছি, তাই তো? কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমরা এই জাস্ট একটু আগে পুল থেকে উঠে এসে স্নান টান করেছি, করার পর বসে আছি। খিদে পেয়েছে, তাই জন্য আমরা কিছুটা খাবার অর্ডার দিয়েছি। যা তা অবস্থা, কালকেই বাড়ি চলে যাবো আমরা। ঘরটা পুরো জল জল করে ফেলেছি আমরা সবাই মিলে। না, হ্যাঁ সেই আমাদের খাবার এসে গেছে, আমরা খাবো। কাজ করতে ভালো লাগে না মানে? লাগে না, আমি একটু বার কর। একটা গার্জেনকে নিয়ে এসেছি কেন? আমি বাচ্চা হয়ে গেছি। তোর তো বিয়ে হয়ে গেছে, তুই তো গিন্নি হয়ে গেছিস। বল, আমি একদমই গিন্নি হয়ে, বিশ্বাস কর। দেখে তো খারাপ লাগছে না, খেয়ে দেখি যাক কেমন হয়। যথারীতি পুল থেকে এসে শুভ আবার ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের ভীষণ খিদে পাচ্ছিল, সেই জন্য আমরা রিসর্ট থেকে চাউমিন অর্ডার করে খাচ্ছিলাম। এরপর আবার একটু বাইরে যাব। আমরা ঘরে থাকছি কখন? আমরা তো সারাক্ষণ বেরিয়েই পড়ছি। মুন্নি দিকে তাকা, মধ্যখানটায় আমরা এখন 3 জন বেরোচ্ছি। একজন ঘুমাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি গার্লস ট্রিপেই এসেছি, তাই না? সত্যি এরকমই ফিল হচ্ছে কি আমরা গার্লস ট্রিপে এসেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে খাবার কিনতে, কিছু মানে কাবাব টাবাব এসব কিছু কিনতে, কারণ আমাদের ফোন আছে, কারণ এই রেস্টুরেন্টে কাবাব পাওয়া যাচ্ছে না, তো আমাদের কাবাব খেতে ইচ্ছা হচ্ছে, সেই জন্য এখন বেরোচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি লেন্থ বাড়াচ্ছি না। দ্যাট ইজ ইট ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। মানে এখনো পর্যন্ত ডে বাকি রয়েছে, মন্দারমণি ট্রিপ কিন্তু এখনো শেষ হয়নি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।